বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে আসলাম এগ চাউমিন রেসিপি। ওখানে বাঁধাকপি কাটা রাখা আছে, গাজর, আলু, ক্যাপসিকাম। তোমরা যেরকম সবজি পছন্দ করো সেরকম সবজি দিতে পারো। তারপর একটা কড়াইয়ের মধ্যে জল দিলাম, দিয়ে তেল, একটু নুন দিলাম। জলটা একটু গরম হয়ে যাওয়ার পরে তারপর চাউমিনগুলো তুলে দিলাম। তারপরে একটু নেড়ে চেড়ে উল্টে দিলাম। যতক্ষণ চাউমিনটা খুব সিদ্ধ করে নিও না, হালকা সিদ্ধ হবে সেরকম টাইপের চাউমিনটাকে নামিয়ে দিও। তারপর একটি কড়ার মধ্যে একটু তেল দিলাম, দিয়ে ডিম দিয়ে দিলাম ভাজার জন্য। ডিমটাকে ফাটিয়ে দিলাম। ঝুড়ো ঝুড়ো করে ডিমগুলোকে ভেজে নেওয়া হবে। তারপরে একটু নুন দিলাম। ডিমগুলো ভালো করে ভাজা হওয়ার পরে ডিমগুলোকে তুলে নিলাম। তারপর আবার কড়াতে তেল দিলাম, একটুখানি সামান্য একটু বেশি করে একটু তেল দিলাম। দিয়ে রসুন, আদা কুচি দিলাম। দিয়ে কাঁচা লঙ্কাগুলোকে তুলে দিলাম। আমি প্রথমে কাঁচা লঙ্কাগুলো দিলাম কারণ আমি একটু ঝাল ঝাল খাওয়ার জন্য, তোমরা লাস্টেও দিতে পারো। তারপর আলু, গাজরগুলো তুলে দিলাম, দিয়ে একটু সামান্য নুন দিলাম, দিয়ে নাড়াচাড়া করলাম। ঢাকনা দিয়ে নাড়াচাড়া করলাম। হালকা সিদ্ধ হয়ে এলে পেঁয়াজটাকে তুলে দিলাম। তারপর একটু ভাজা ভাজা হয়ে এলে ক্যাপসিকামগুলো তুলে দিলাম। তারপর আবার একটু সামান্য নুন দিলাম। দিয়ে আবার চাপা দিয়ে সিদ্ধ করে নিলাম, একটু ভাজা ভাজা যতক্ষণ না হয়ে আসে। দিয়ে সসগুলো দিয়ে দিলাম। ডার্ক সয়া সস দিলাম, টমেটো কেচাপ দিলাম, গ্রিন চিলি সস দিলাম, আর সিজন চাটনি দিলাম। যদি তোমাদের বাড়িতে সিজন চাটনি না থাকে তোমরা নাও দিতে পারো। তোমাদের ঘরে যা যা সস থাকবে সেই সব সস দিয়ে করতে পারো। তারপরে বাঁধাকপিটা তুলে দিলাম নেড়ে চেড়ে। তারপর বাঁধাকপিটা একটু নেড়ে চেড়ে তারপর চাউমিনটা তুলে দিলাম। এবার চাউমিনটাকে ভালো করে নাড়লাম। তারপর চাউমিন মশলা দিয়ে দিলাম। এই মশলাটা তোমরা দোকানে পেয়ে যাবে।
তারপরে একটু ভাজা ভাজা হওয়ার পরে ডিমটা দিয়ে দিলাম। তারপরে চাউমিনটা একটা পাত্রের মধ্যে তুলে নিলাম।